নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব এবং এটা কিন্তু দ্বিতীয় পর্বে আমরা এসেছি। যারা নতুন তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য যে আমাদের মক টেস্টগুলো রয়েছে তার জন্য প্লেলিস্ট করে রাখা হয়েছে এবং সেই প্লেলিস্টগুলো কিন্তু তোমরা অনায়াসেই আমাদের চ্যানেল পেজে গিয়ে একটা একটা করে দেখে নিতে পারো। বাংলা সাহিত্যের ইতিহাসের আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং আই বটনেও থাকবে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। এবং আজকে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ আমাদের মক টেস্ট সিরিজের প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, নগর বাহিরে ডম্বিত হরি কুড়ি পদের চর্যাকার কে? এই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। যেমন করে আমরা তোমাদের সাথে আসি তেমন করেই আমরা প্রশ্নের জন্য সময় দেব। তোমরা যদি সময় পেরিয়ে যায় তোমরা স্ক্রিনটা পজ করেও উত্তর দিতে পারো এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসে 50-এ তোমরা কত পাচ্ছ সেটা কিন্তু আমাকে জানাতে কমেন্টে একদম ভুলবে না। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কাহ্নপা। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনকার যে দেবীর সেবক ছিলেন? দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, কিন্তু এটাও এক ধরনের যে আত্মজীবনীমূলক যে প্রশ্ন সেটাও কিন্তু রাখা হয়েছে। সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো আশা করছি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাঁশুলী দেবীর। 23 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন সরি, বহুত মাধব বহুত মিনতি করিতয়ে বিদ্যাপতির যে পর্যায়ের পর? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আমাদের গুরুত্বপূর্ণের মধ্যে পড়ে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রার্থনা। 4 নম্বর প্রশ্ন, মধুকবি বিশেষায়িত এ বঙ্গের অলঙ্কার যিনি? প্রশ্নের ধরনটা একটু দেখতে হবে এবং সেই হিসেবে কিন্তু আমাদের সঠিক উত্তরটাও নির্বাচন করতে হবে। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর কৃত্তিবাস। 5 নম্বর প্রশ্ন, বধূ কি বলিব কি আর বলিব আমি, মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি? যার অবশ্যই বৈষ্ণব পদাবলী বুঝতেই পারছি এবং বৈষ্ণব পদাবলীর যে পদকারের রচনা সেটাই জানতে চাওয়া হয়েছে। আশা করছি চয়ন করে নিয়েছো। সঠিক উত্তর চণ্ডীদাস। 6 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের অনুমিত মৃত্যুকাল কত? দেখো, এই সমস্ত প্রাচীন যুগের প্রাচীন সময়কালের যে সাহিত্যিকেরা রয়েছেন বা রচয়িতারা রয়েছেন তাদের তো একদম অ্যাকুরেট সাল তো পাওয়া যায় না, সেজন্য অনুমান করা হয় এবং সকলেই এই অনুমিত কালই ধরেছেন। সঠিক উত্তর 1580 অব্দের কাছাকাছি। 7 নম্বর, গোবিন্দদাস যেমন বিদ্যাপতিকে অনুসরণ করেছিলেন তেমনি জ্ঞানদাস অনুসরণ করেছেন কাকে? সেটাই জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর চণ্ডীদাস। 8 নম্বর প্রশ্ন, শাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা যার কাব্যের কাল নির্দেশ করে? খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর মুকুন্দ চক্রবর্তী। 9 নম্বর প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর পিতার নাম কি? আমাদের চোখের সামনেই প্রশ্নগুলো পড়ে থাকে কিন্তু আমাদের চট করে দেখে হয়ে ওঠা হয় না হয়তো, সেজন্যই প্রশ্নগুলোকে এইভাবে রাখা তোমাদের সামনে। সঠিক উত্তর গৌরীকান্ত। 10 নম্বর প্রশ্ন, কেতকাদাস ঠামানন্দকে মনসামঙ্গলের প্রতিনিধি স্থানীয় কবি বলেছেন যিনি? সঠিক উত্তর সুকুমার সেন। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৈয়দ আলাওলের নীতিকথামূলক গ্রন্থ? এই 4টা যে আমরা গ্রন্থের নাম দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটু বলে রাখি, হপ্তপয়কর, তোহফা, সেকেন্দার নামা, সয়ফুল বুলুক, মদিউজ্জমাল, এই যে গ্রন্থের নামগুলো আমরা দেখতে পাই সেটার মধ্যে আলাওলের নীতিকথামূলক গ্রন্থ কোনটি? এবং সঠিক উত্তর তোহফা। 12 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গলের দ্বিতীয় উপাখ্যানের নাম কি? এখানে প্রশ্নটা একটু ব্যাখ্যা করে রাখি, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে। আমরা জানি অন্নদামঙ্গলের 3টে পার্টে ভাগ করা আছে, তাই না? সেই 3টে পার্টের মধ্যে দ্বিতীয় পার্টটার নাম কি? অর্থাৎ প্রত্যেকটাই এক একটা করে উপাখ্যান, প্রথম উপাখ্যান, দ্বিতীয় উপাখ্যান, তৃতীয় উপাখ্যান পুরো আছে। তাহলে দ্বিতীয় উপাখ্যানের নাম হচ্ছে সঠিক উত্তর কালিকামঙ্গল। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের রচনা সমাপ্তিকাল উল্লেখ করতে বলা হয়েছে? সঠিক উত্তর 1480 সাল। কেন? কারণ ওই যে আমরা জানি 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন, তাই না? তাহলে 1402 শকে যদি শক বলা হয়েছে সেজন্য সেটা এই সালে কনভার্ট করলে 1480 সাল কনভার্ট হয়। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন তার রচনায় নিচের যে ভণিতা ব্যবহার করেছেন? অনেক আছে, অনেক এরকম ভণিতা ব্যবহার করেছেন।
কিন্তু এই বিশেষ করে যে 4টি অপশন তোমাদের সামনে আছে, এই 4টি অপশনের মধ্যে বিশেষ করে কোনটি? সঠিক উত্তর শ্রী কবিরঞ্জন। 15 নম্বর প্রশ্ন, শুকনো তরু মঞ্জুরে না ভয় লাগে মা ভাঙ্গে বাঁচে পদটির রচয়িতা কে? এটি একটি শাক্ত পদাবলীর অন্তর্গত পদ এবং এই পদের রচয়িতা সঠিক উত্তর অপশন বি কমলাকান্ত ভট্টাচার্য। 16 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের সীতার বনবাস রচনার প্রকাশকাল? সঠিক উত্তর 1860। 17 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্য কয়টি স্বর্গে সমাপ্ত করার ইচ্ছে ছিল কবির? খুব ভাইটাল একটা প্রশ্ন। সঠিক উত্তর 10টি স্বর্গে। ঠিক আছে, পরবর্তীতে তিনি 9টা স্বর্গতেই শেষ করেছেন। তার কারণটা একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি, কারণ সংস্কৃতের যে মহাকাব্য অর্থাৎ সাহিত্যিক মহাকাব্য রচনার কতগুলো ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়াতে বলা হয়েছিল যে মহাকাব্য রচনা করতে গেলে সর্বাধিক 9ম স্বর্গে বা 9টি স্বর্গের মধ্যেই মহাকাব্য শেষ করতে হবে। সেই জন্যই আর কি 9টি স্বর্গে শেষ করেছেন কবি। ঠিক আছে। 18 নম্বর, যার কাব্য অনুসরণে মধুসূদন বীরাঙ্গনা কাব্য রচনা করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছিলাম, মাস্টার্সে পড়াশোনা করছিলাম, তখন কিন্তু আমরা বীরাঙ্গনা সম্পর্কে পড়ার সময় আমরা কিন্তু জেনেছিলাম, তাই না? সঠিক উত্তর ওভিদের হেরোইডাস। 19 নম্বর প্রশ্ন, নিমচাঁদ চরিত্রটি নিচের যে নাটকের? খুব সহজ কিন্তু কনফিউজিং। ঠিক আছে, সঠিক উত্তর সধবার একাদশী। 20 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট ডে অফ পম্পাই উপন্যাসের ছায়ায় রচিত বঙ্কিমের উপন্যাসটি কোনটি? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটি। সঠিক উত্তর রজনী। 21 নম্বর প্রশ্ন, সঞ্জীব চন্দ্রের পালামৌ যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পালামৌ তো আমাদের পড়াশোনার মধ্যেই আছে, টেক্সটেই আছে, তাই না? 10ম শ্রেণীতে বা 9ম শ্রেণীতে, আমার এই মুহূর্তে খেয়াল করছে না, তাই যাই হোক, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বঙ্গদর্শন। 22 নম্বর, বঙ্কিমের সর্বশেষ উপন্যাসের নাম? আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ। সঠিক উত্তর সীতারাম। বন্ধুবিয়োগ কাব্যটি যার রচনা? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গিরিশচন্দ্রের একটি প্রহসন? সঠিক উত্তর বেল্লিক বাজার। 25 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকটি রামায়ণ অবলম্বনে রচিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর পাষাণী। 26 নম্বর প্রশ্ন, জীবন দেবতা কবিতাটি রবীন্দ্রনাথের যে কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর চিত্রা। 27 নম্বর প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়? শেষের কবিতা উপন্যাসটি প্রকাশিত হয়, সঠিক উত্তর প্রবাসী পত্রিকায়। 28 নম্বর প্রশ্ন, কর্মফল গল্প অবলম্বনে লেখা রবীন্দ্রনাথের নাটকটি হল? কোন নাটকটি রবীন্দ্রনাথের কর্মফল গল্প থেকে রবীন্দ্রনাথ নাট্যরূপ দিয়েছেন? সঠিক উত্তর শোধবোধ। 29 নম্বর প্রশ্ন, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা পংক্তিটি রবীন্দ্রনাথের যে কাব্যের? যেই কাব্যেরই লাইনটি, সেই কাব্যটিও গুরুত্বপূর্ণ, এই লাইনটিও খুবই উল্লেখযোগ্য এবং বিখ্যাত একটি লাইন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলাকা। 30 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মানুষের ধর্ম যে ধরনের রচনা? মানুষের ধর্ম কিন্তু আমাদের একটা টেক্সটের অংশ হিসেবেও আছে। ঠিক আছে, তাহলে বলতে হবে যে কোন ধরনের রচনা। সঠিক উত্তর বক্তৃতা একটি। এটা আমি একটু বলে রাখি, এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতামালা হচ্ছিল এবং সেই বক্তৃতামালার অংশরূপে রবীন্দ্রনাথকে কিছু বলতে হতো। 3 দিনের একটি কর্মশালা ছিল এবং সেখানে মানুষের ধর্ম বলে একটি লেখা তিনি ওখানে পাঠ করেন।
সেটা কোনো প্রবন্ধ গ্রন্থের মধ্যেও করা হয়নি। পরবর্তীকালে এটাকে, যেহেতু বক্তৃতা ছিল এটা, সেটাকে পরবর্তীতে ছাপানো হয়েছে। সেজন্য মূলত এর ধর্মটাকে বা রচনার ধরনটাকে আমরা বক্তৃতার জন্য লেখাই ধরক। ঠিক আছে, এবং সুকুমার সেনও তাই বলেছেন, আমি সেই হিসেবে এখানে এই ধরনটাকে রাখলাম। 31 নম্বর প্রশ্ন, বেলা শেষের গান কাব্যের কবিকে? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। 32 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার পান যে গল্প লিখে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একাধিক পরীক্ষায় আসতে দেখা গেছে এগুলো। বিশেষ করে এই প্রশ্নটা আমি অন্যান্য অনেক পরীক্ষায় দেখেছি আসতে। হ্যাঁ, সঠিক উত্তর মন্দির। 33 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের উপন্যাসগুলি প্রকাশকাল অনুযায়ী সাজান। 4টি উপন্যাস দেওয়া হয়েছে এখানে, পল্লী সমাজ, বিরাজবউ, গৃহদাহন দত্তা। এই 4টা উপন্যাসকেও প্রকাশকাল অনুযায়ী সাজাতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। আমি একটু প্রকাশকালগুলো বলে দিই। বিরাজবউ হচ্ছে 1914, পল্লী সমাজ 1916, দত্তা 1918, গৃহদাহ 1920। ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন, সুরবালা চরিত্রটি শরৎচন্দ্রের যে উপন্যাসে পাই? সঠিক উত্তর চরিত্রহীন। 35 নম্বর প্রশ্ন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। আমার খুব প্রিয় একটি কবিতা। পংক্তিগুলি আছে কোন উপন্যাসে বা কোন সংগ্রহে, সাহিত্য সংগ্রহ আর কি। 4টা অপশন তোমরা দেখতেই পাচ্ছ। সঠিক উত্তর রবীন্দ্রনাথের শেষের কবিতায়। ঠিক আছে। 36 নম্বর প্রশ্ন, নিসর্গ সন্দর্শন কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী। 37 নম্বর প্রশ্ন, চার ইয়ারি কথা গল্পগ্রন্থের লেখক হলেন? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এতক্ষণ। সঠিক উত্তর প্রমথ চৌধুরী। এটি একটি গল্প চতুষ্টয়, মানে গল্প চতুষ্টয় বলতে 4 ইয়ারি কথা, বুঝতেই পারছো। 4টা গল্প এখানে রয়েছে এবং 4টা গল্পই একে অপরের সঙ্গে লিঙ্কড। ঠিক আছে, সেই জন্য এই গল্প গ্রন্থটা 4 ইয়ারি কথা এইভাবে প্রকাশিত হয়েছিল। 38 নম্বর প্রশ্ন, নজরুল নিচের যে পত্রিকার সূচনা করেছিলেন? সঠিক উত্তর ধূমকেতু। 39 নম্বর প্রশ্ন, ড্যাশ একটি নজরুল রচিত গল্পগ্রন্থ শূন্যস্থানে বসবে কোনটি? 4টি গ্রন্থের নাম দেওয়া হয়েছে নিচে এবং তার মধ্যে সঠিক উত্তরটি শূন্যস্থানে বসবে। সঠিক উত্তর অপশন বি, ব্যথার দান। 40 নম্বর প্রশ্নে চলে এসেছি, যে কাব্যের জন্য প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করে? খুব ভাইটাল একটা প্রশ্ন এবং কাব্যগ্রন্থটিও খুব ভাইটাল এবং খুব বিখ্যাত, উল্লেখযোগ্য। ঠিক আছে, সঠিক উত্তর সাগর থেকে ফেরা। এবং এর জন্য তিনি একটা সময়, এই কাব্যটার উপর নির্ভর করে একটা সময় তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। ঠিক আছে, এটারও অবদান রয়েছে। 41 নম্বর প্রশ্ন, কালপেচার নকশা গ্রন্থের রচয়িতা কি? কে? আশা করছি তোমরা এতক্ষণ আন্দাজ করেও নিয়েছো। অবশ্যই আমি জানি আন্দাজ করার লিঙ্কটাও কি তোমরা পেয়ে গেছো। সঠিক উত্তর বিনয় ঘোষ। কেন? কারণ বিনয় ঘোষের ছদ্মনাম কিন্তু কালপেচা। ঠিক আছে, সেই হিসেবেই আমি প্রশ্নটা রেখেছি। আমার মনে হলো যে প্রশ্নের উত্তরটা করে তোমরা খুব স্যাটিসফাইড হবে। 42 নম্বর প্রশ্ন, প্রদীপিসির বরিমিবাক্স উপন্যাসের রচয়িতা কে? খুব চর্চিত একটি উপন্যাস। সঠিক উত্তর লীলা মজুমদার। 43 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসটির নাট্যরূপ কোনটি? নিচে 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর ষোড়শী। 44 নম্বর প্রশ্ন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, যে সাহিত্যিকের এটি বিখ্যাত উক্তি? 4জন সাহিত্যিকের নাম নিচে দেওয়া আছে অপশনে এবং অবশ্যই এর উত্তরও তোমরা নির্বাচন করে নিয়েছো আশা করছি। সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী। 45 নম্বর প্রশ্ন, গোয়েন্দা গোগোল চরিত্রের স্রষ্টা কে?
সঠিক উত্তর সমরেশ বসু। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি, এটা আমি জাস্ট প্রসঙ্গক্রমে বলে রাখলাম। ৪৬ নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন কত সালে? সালটা চাওয়া হয়েছে। সঠিক উত্তর ১৯৯৬। ৪৭, টোটো কোম্পানি যার লেখা বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত? এটা আশা করছি সকলের পড়া উচিত। সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়। ৪৮ নম্বর প্রশ্ন, মৃত এক মহাদেশ বারবার করি আবিষ্কার, চরণটির স্রষ্টা কি? আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র। এবং এটি প্রসঙ্গক্রমে বলে রাখি, সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের আবিষ্কার গল্পের চরণ, আবিষ্কার কবিতার আবিষ্কার কবিতার একটি পংক্তি এটা। ৪৯ নম্বর প্রশ্ন, একটু পা চালিয়ে ভাই কাব্যের কবিকে? এটাও কিন্তু পারা উচিত আশা করছি। সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়। এবং আজকের অন্তিম প্রশ্ন, বুদ্ধদেব বসু সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন যে গ্রন্থের জন্য? সঠিক উত্তর তপস্বী ও তরঙ্গিনী। এটি একটি কাব্যনাট্য হিসেবে বিবেচিত এবং অবশ্যই আমরা হয় গ্র্যাজুয়েশনে নয় মাস্টার্সে কিন্তু তপস্বী ও তরঙ্গিনী অবশ্যই পাঠ করেছি, আমাদের পাঠে হয়তো বা ছিল। তাহলে আমাদের এই যে ৫০টি সাহিত্যের ইতিহাস আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম, দ্বিতীয় পর্বে আলোচনা মোট ১০০টা প্রশ্নের আমরা বাঞ্চ পূরণ করলাম। কেমন লাগলো তোমাদের সাহিত্যের ইতিহাসের এই মক টেস্টটা দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। কত পেয়েছো তা তো জানাবেই। এবং আগামীতেও আমরা এইভাবে যখন আলোচনা করব তার জন্য যারা নতুন দর্শক হয়েছে তাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলো না। শেষের কথাটুকু এই, এরকমই কোনো আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো। ধন্যবাদ।